রাত তখন গভীর। শহরের কোলাহল এখন অনেক মাইলের দূরত্বে। কাঁচা রাস্তার দুপাশে ঘন ঝোপঝাড় আর মাথার ওপরে মেঘে ঢাকা এক নিঝুম আকাশ। রাহুল একা হাঁটছিল। হঠাৎ রাস্তার একপাশে একটা জরাজীর্ণ কুঁড়েঘর দেখতে পেল সে। রাহুল অবাক হল, কারণ এই পথে সে আগেও এসেছে, কিন্তু এমন কোনো ঘর আগে কখনো চোখে পড়েনি। জানলার ফাঁক দিয়ে ভেতর থেকে একটা অদ্ভুত নীলাভ আলো ছুঁয়ে আসছিল, আর শোনা যাচ্ছিল ফিসফিসানি। রাহুল দরজার সামনে গিয়ে দাঁড়াল। ভেতর থেকে ভাঙা গলায় কেউ বলছে, আর একজন এসেছে, এবার ওকে বেঁধে ফেলো। রাহুল ভয় পেয়ে দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই দপ করে আলোটা নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার। পরক্ষণেই ঘাড়ের কাছে একটা বড় ফসিতল নিঃশ্বাস অনুভব করল সে। রাহুল চমকে পেছনে ফিরল, কিন্তু সেখানে কেউ নেই। ঠিক তখনই পেছনের দরজাটা কোনো অদৃশ্য শক্তিতে কড়কড় শব্দে বন্ধ হয়ে গেল। তার হৃৎপিণ্ড যেন গলার কাছে এসে ধুকপুক করছে। ধীরে ধীরে কয়েকটা ছায়ামূর্তি ভেসে উঠল। তাদের শরীর আছে, কিন্তু পাগুলো মাটির থেকে অনেকটা ওপরে শূন্যে ভাসছে। তারা রাহুলের দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমাদের সীমানায় পা দিয়েছিস, এখান থেকে ফেরার পথ বন্ধ। রাহুল চিৎকার করতে চাই, কিন্তু তার ষড়যন্ত্র যেন কেউ পাথর দিয়ে চেপে ধরেছে। রাহুলের হঠাৎ মনে পড়ল একটা তীব্র বাতাসের ঝাপটা আর তার পেছনে ফিরে তাকানো। তারপর সব ঝাপসা। সামনে থাকা একটা ভাঙা আয়নায় চোখ পড়তেই রাহুল শিউরে উঠল। আয়নায় কোনো প্রতিচ্ছবি নেই, শুধু একটা অন্ধকার গহ্বর। সে দেখল তার পা দুটো আর মাটি ছুঁয়ে নেই। ভোরের প্রথম আলো যখন ফুটল, কুঁড়ে ঘরটার কোনো চিহ্ন আর সেখানে নেই। রাস্তার ধারে গ্রামের মানুষ ভিড় করেছে একটা নিথর দেহকে ঘিরে। ডাক্তার বলছেন ভয়ে হার্ট অ্যাটাক হয়েছে হয়তো। কিন্তু সেই পুরনো বটগাছের মগডালে বসে তখন দুজন ছায়া হাসছে, আর সেই হাসির শব্দে যুক্ত হয়েছে একদম নতুন একটা কণ্ঠস্বর রাহুলের।